নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। আপনারা দেখছেন বৃষ্টির রান্নাঘর। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে খেসারি ডালের বড়া আর ফুলকপির পকোড়া। এই ঠান্ডাতে সন্ধ্যার সময় কিন্তু একটু বড়া, পকোড়া বা চপ হলে কিন্তু একদম জমে যায়। তো আজকে আমি খেসারি ডালের বড়া যেহেতু করব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি খেসারির ডাল। সেটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। সকালে ভিজিয়ে রাখলে রাতে করবেন, বা রাতে ভিজিয়ে রাখলে সকালবেলা করবেন। তো ঠিক আছে, এটাকে আমি ধুয়ে এই জলটা ফেলে দেব। ফেলে আবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেও করতে পারেন, তবে শীতের সময় যেহেতু ভিজতে একটু সময় লাগে, তাই সকালে ভিজিয়ে সন্ধ্যার সময় করাটাই কিন্তু ভালো হবে। ফিরে এসেছি সন্ধ্যার সময়, আর এই যে দেখুন ডালগুলো কিন্তু একদম ফুলে গেছে। তো এটাকে আমি মিক্সির মধ্যে বেটে নেব, তবে এই জলটা আমি ফেলে দিব। এই দেখুন ডালটা আমার এখানে বাটা হয়ে গেছে। আর একদম মিহি করে বাটবেন না, একটু আধবাটা করে বাটবেন, তাহলে কিন্তু ডালের বড়াটা খেতে ভালো লাগবে। ডালের বড়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 1 চামচ, আর ধনেপাতা বাটা 1 চামচ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর সামান্য লবণ, 2 চামচ বেসন, আর সামান্য জল, এগুলো দিয়ে আমি মিশিয়ে নেব। তো বেসনটা দেওয়ার কারণ হচ্ছে ডালের বড়ার মধ্যে একটা চিট আসবে। যখন তেলের মধ্যে ডালগুলো ছাড়বো তখন গা থেকে ডালগুলো ছেড়ে যাবে না। যেহেতু এটা পুরো মিহি করে বাটিনি, সেই জন্য এর মধ্যে একটু বেসন দিলে বড়াটা খুব ভালোই হয়। এখানে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। একটু বেশি করেই তেল দেবেন, কারণ বড়াগুলো আমি এখানে ডুবো তেলে ভাজবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে। আর একটা একটা করে আমি ছোট ছোট করে ডালগুলো ছেড়ে দেব। ডালগুলোকে প্রথম থেকেই নাড়াবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে উল্টে দেবেন এইভাবে। তবে খুব হালকা হাতে এই কাজটা করবেন, নইলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, যেহেতু এক পিঠ এখনো পর্যন্ত হয়নি। এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখে নিন, আমার কিন্তু এখানে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এগুলো আমার একদম কমপ্লিট। এগুলোকে এখন আমি তুলে নেব। আর এই যে দেখুন কতটা ক্রিস্পিও হয়েছে। এইভাবেই আপনারা তেলে একটার পর একটা বড়া ছেড়ে সবগুলো ভেজে নেবেন। তো এই যে দেখুন, এখানে আমি ফুলকপির পকোড়ার জন্য ফুলকপিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ওর মধ্যে আমি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ঢাকা দিয়ে হালকা ভাপিয়ে নেব। দেখুন আমার এখানে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 চামচ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনেপাতার বাটা, আর 25 গ্রামের মতো বেসন। এখানে আমি কর্নফ্লাওয়ার বা ময়দা কোনোটাই ইউজ করব না, বেসন দিয়েই পকোড়াগুলো ভাজবো। তার মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এখানে আপনারা লবণটাও দিয়ে দিবেন। আমি ভিডিও করার সময় লবণ দিতে ভুলে গেছিলাম, ওটা পরে দিয়েছি। তো যেই কড়াইতে আমি ডালের বড়াগুলো ভেজেছিলাম, ওই কড়াইতেই আমি এই ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেব। তেল তো আমার এখানে গরমই আছে। এর মধ্যে আমি একটা একটা করে ফুলকপিগুলো নিয়ে ছেড়ে দেব। সবগুলো ফুলকপি ছেড়ে দেওয়ার পরে 2 মিনিটের মতো অপেক্ষা করবেন, কারণ ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে। ফুলকপির একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে ভেজে নেব। আর দেখুন আমার একটা পিঠ কি সুন্দর লাল হয়ে গেছে। তো সবগুলোকে এইভাবে উল্টে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখুন ফুলকপির পকোড়াগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, আর দেখেছেন কি সুন্দর একটা কালার এসছে। তো এখন আমি এইগুলোকে তুলে নেব। এখন এইগুলোকে শসা এবং সস এই দুটোর সঙ্গে সন্ধ্যার সময় পরিবেশন করব। তো আপনারাও কিন্তু এরকম পরিবেশন করে বাড়ির সবার মন জয় করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
পারলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।